ঝিলের রান্নাঘর ওর বাড়িও বালুরঘাট। ঝিলের রান্নাঘর বাড়ি, আচ্ছা বালুরঘাটে। এটা প্রপার টাউন, বাকিগুলো সব একটু অফসাইড। আমরা চলেছি আজকে হিলি বটার দেখতে। ওখানে শুনছিলাম খুব ঝামেলাঝাটি হচ্ছে, বাংলাদেশে তো ঝামেলা হচ্ছে সেটা সবাই জানো তোমরা। তাও আজকে আমরা দেখতে যাচ্ছি, দূর থেকে যতটুকু দেখার দেখব, আমার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো যারা আমার ভিডিও দেখছো। হ্যাঁ, আর ওইদিকে তোজা আগে আগে যাচ্ছে, তোজার বাবার সাথে। তোজা আদরের ডাক, আর এই যে পুচুন, আর এখানে আছে বোন, আর আমি ভিডিও করছি। তো এখান থেকে আমরা হেঁটে যাব হিলির মোড়, সেখান থেকে বাসে করে, লোকাল বাসে করে হিলি পর্যন্ত। কতক্ষণ সময় লাগে রে? 25 মিনিট লাগবে, বাস যদি কোথাও দাঁড়িয়ে না থাকে। এতে বেশিক্ষণ লাগে না, বাস অনেক থেকে দাঁড়িয়ে। একদিন বাবা মার সাথে যে বাসটায় গেছি, দাঁড়িয়েই আছে। দাঁড়িয়ে কি দেখছি কার টিফিন বক্স নিল, কাকে খাবার দিবে, দিয়ে আবার কোন স্টপেজে দাঁড়িয়ে তাকে খাবারটা দিয়ে দিল। হ্যাঁ, বাসওয়ালা না কুরিয়ারওয়ালা বুঝতে পারলাম। সে যাই হোক, ধুলোবালি। এখানটা একটা বাজার বসে, ছোট্ট বাজার, কচি বাজার উঠে গেছে এখন। তো এখানে বাজারে ব্রোকলি অ্যাভেলেবেল, আমাদের ওখানে পাওয়া যায় একটা দুটো দোকানে। তো এটা হচ্ছে হিলির মোড়। কই? ও বাবা, টোটো করেছে, টোটো করে নিয়েছে নাকি? হ্যাঁ, এটা দিয়ে কালকে ঢুকেছে। রাত্রিবেলা যাওয়ার সময় তাহলে এইটা দিয়ে বাড়ি যাও, তাহলে আমি বুঝতে পারবো। এখান থেকে বাস করতে হবে, ওদের 100 টাকা শাড়ি। এই বাসে উঠবো, এই বাসে উঠবো। ওঠ। আমি একটু আগে যে জায়গাটা হিলির মোড় বললাম সেটা আসলে হিলির মোড় নয়, হিলির মোড় হচ্ছে এই জায়গাটা, যেখানে একটা রাস্তা গেল হিলির দিকে আর একটা রাস্তা চলে যাচ্ছে মালদার দিকে। তো অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যস্ত তো যা। হ্যাঁ, পেঁয়াজ যাচ্ছে বাংলাদেশ। এই লরিগুলো সব যাবে হচ্ছে বাংলাদেশে। আদা আছে, আদা আদা যাচ্ছে। তাই একটুখানি যখন কাটাটা দেখতে পেলাম তখনই ফোনটা আসলো। দাঁড়ালে অনেক আছে পূর্ব বাড়ির মধ্যে যাবে। কাটাতার বেশি দেখেছিলাম মেঘালয়তে, বাংলাদেশে কাটাতার দেখে অরিজিনাল ভালো দেখা যায়, কাটাতার একটু ভালো। হ্যাঁ, তাও অবশ্য ঠিক। ওই দেখ তোদের কি হাসি। কাটাতার হয়ে গেল যে আর আমার আর বিএসএফ দেখার বয়স নেই, ধর আমার থেকে ওটা ছোট হয়ে গেছে। এই সাইডে সাইডে সাইডে
লোকাল মার্কেট। এই দেখ বিরিয়ানি, কি হিলি বিরিয়ানি, হিলি বিরিয়ানি সেন্টার। তো যা হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবাইকেই দেখিয়েছি। এরা সবাই বোধহয় হিলি বর্ডার দেখতে যাচ্ছে নাকি, না এদিকে বাড়ি? ওপার যাচ্ছে সবাই। এখন তো তোর যাতায়াত বন্ধ না? আমরা স্পেশাল মানুষ তারা তাই খাগড়া নতুন বাজারের মতন অনেকটা লাগছে। এখানে অনেক জায়গায় মিল পাবি। একটা জায়গা আছে স্বর্ণময়ীর মতো, পুরোনো দিনের দোকানপাট, বাড়ি ঘর। স্ট্রবেরি। ও এবার মনে হয় ডান দিকে না? হ্যাঁ, হ্যাপি ডান দিকে গেল। চলে ঢুকেই দেখবি তাই দেখতেই তো কত লোক যাচ্ছে। এই দোকানগুলোতে বিস্কুট, বাংলাদেশের বিস্কুট। এই বাংলাদেশের বিস্কুটগুলো বাজে খেতে রে, নিব না। বেশি এলাম আমি তো জানি, অনেকটা বলেছিলাম টোটো। হ্যাঁ, ওই রেল লাইনের ওই পারে ওগুলো, ওটা বাংলাদেশে। ওই টোটো টোটো ওগুলো সব বাংলাদেশে। এই ঘরটা এটা 0 পয়েন্ট না, এটা 0 পয়েন্ট। এটা এটা আমাদের না, ওদের না, 0 পয়েন্ট। ওয়েলকাম টু বাংলাদেশ। হ্যাঁ, ওখানটায় লেখা আছে জয়পুরহাট বাংলা হিন্দি। আচ্ছা, এটা রেল লাইন। এই রেল লাইনের ডবল লাইন মনে হচ্ছে। ওটা কি ওইদিকে বাংলাদেশ? আমাদের না না, ওটা তো পুরো বাংলাদেশের লাইন। বাংলাদেশ। এই যে এটা 0 পয়েন্ট, এটা 0 পয়েন্ট। মানে এই যে ট্যাঙ্কিটা দেখেছো, এটা 0 পয়েন্ট। 0 পয়েন্ট না বাংলাদেশ। এটাই আমাদের, এখানে আমরা এতটা আমাদের এরিয়া। এইটুকু আমাদের। বর্ডার সিকিউরিটি ফোর্স। হ্যাঁ, এখানে এই লরিগুলো সব যাবে বাংলাদেশে। বাংলাদেশে কিন্তু বিজেপি বলে বর্ডার গার্ড বাংলাদেশ, বর্ডার গার্ড বাংলাদেশ। এটা 0 পয়েন্ট, দৌড়াও আছে বাংলাদেশে। এরা কি বাংলাদেশের। তো আমাদের হিলি বর্ডার দেখাটা কমপ্লিট হয়ে গেল। তো এটা একটা আলাদা ব্লগে লিখেছি, সাথে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। দেখা হবে আগামী দিন আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।